আশা থেকে এটাই দেখে আসছি, এটাই ঠিক করে আসছি, শুধু দোয়া করতেছিলাম মনে মনে যে এটা যাতে অ্যাভেলেবেল থাকে। এই হেলমেটের সার্টিফিকেশন নিয়ে যদি বলি, এটা হচ্ছে ইসি 22.05 সার্টিফাইড হেলমেট। 30,000 টাকার হেলমেট, থাম্বনেল দিন। Hello everyone, this is Siam and welcome back to my channel LC Escapes. So আজকে আমি যাচ্ছি আমার নতুন বাইকের জন্য একটা নতুন হেলমেট কিনতে। আমি এখন বর্তমানে যে হেলমেটটা ইউজ করি সেটা হচ্ছে এক্সজরের, কিন্তু এটার ওজন এত বেশি, এটার মধ্যে আবার আমি যদি ক্যামেরা লাগাই বা মানে ফুল মোটোভ্লগ সেটআপটা করি মাইক সহ, তাহলে এটা অনেক ভারী হয়ে যায়, যেটা অল্প কিছুক্ষণ চালানোর জন্য ঠিক আছে, কিন্তু আমি যদি একটু 1-1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য বের হই তাহলে মনে করেন ঘাড়টার ব্যথা হয়ে অবস্থা খারাপ। তো প্রথমে আমার চিন্তা ছিল রয়্যাল এনফিল্ডের যেসব হেলমেটগুলো আছে এই হাফ ফেস, ওইগুলা কেনা, একটা বাইকের সাথে ভাইব থাকে ওইটার জন্য। কিন্তু পরে দেখলাম যে আসলে ওইটা আমার কিনতে গেলে প্রায় 3,500-4 হাজার টাকা যাবে, তো ওইটা দিয়ে আসলে আমার কোনো লাভ নাই। এদিক সেদিক ঘুরতে গেলে ঠিক আছে, কিন্তু আমি আলটিমেটলি যদি একটু ব্লগ টক করি আপনাদের জন্য, তো ওইখানে আমি তো ওই বাইকের মধ্যে আমার মোটোভ্লগ সেটআপই করতে পারবো না। হ্যাঁ, তো এই কারণে ভাবলাম শুধু শুধু 3,500-4 হাজার টাকা এখানে নষ্ট না করে আমি আরও বাজেট একটু বাড়িয়ে একটা লাইট ওয়েট হেলমেট নিয়ে নিই, যাতে আমি ওইটার মধ্যে মোটোভ্লগ সেটআপ রাখতে পারি। এবং ওইখানে আমার একটা প্ল্যান আছে একটা কমিউনিকেটরও কেনা, তো মাঝে মাঝে গান টান শোনার জন্য, বা এই যে কৌশিকও কিনতেছে একটা, ও যাবে আমার সাথে, আমি এখন যাচ্ছি ওর ওইখানে। তো ওইটার জন্য আর কি, যদি আমি এখন আমার এই হেলমেটটায় কমিউনিকেটর সহ পুরো মোটোভ্লগ সেটআপ করি, এটা অ্যারাউন্ড 1700-1800 গ্রাম হয়ে যায়, যেটা মনে করেন আমার জন্য খুবই কষ্ট হয়ে যাবে আর কি কোথাও ঘুরতে টুরতে গেলে। সো এটার জন্য আমি একটা লাইট ওয়েট হেলমেট খুঁজতেছিলাম, তো দেখলাম এক্সো মোটোতে ডিসকাউন্ট চলতেছে স্করপিওনে। তো এখন আমি যাচ্ছি মিরপুরে এক্সো মোটোতে হেলমেট দেখার জন্য, যদি পছন্দ হয় এবং ডিসকাউন্ট অনুযায়ী যদি কোনো ডিফেক্ট না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে ইচ্ছা আছে আজকে একটা ওইখান থেকে হেলমেট নিয়ে নিব। পাশাপাশি আমার যে DJI Action 4 ক্যামেরা সেটআপটা আছে, এটা টাইপ সি মাইক্রোফোনের মাধ্যমে কানেক্ট করা। তো টাইপ সি মাইক্রোফোনের মধ্যে এতদিন বেস্ট ছিল সানি লাইফের, তো ওইটা দিয়ে আমি এখন বর্তমানে কথা বলতেছি। তবে আমি দেখলাম এক্স মাইকের একটা টাইপ সি চলে আসছে মোটো অটোতে, যেটা এক্সো মোটোর পাশেই, তো ওইখানেও আজকে যাব। তো ইচ্ছা আছে একবারে সব সেটআপ ওইখানেই কমপ্লিট করে আসব। তো কৌশিক চলে আসছে এই যে আমার সামনে, এখন আমরা যাচ্ছি মিরপুর এক্সো মোটোর উদ্দেশ্যে। তো এখানে যে দেখি কোন হেলমেটটা আমার বাজেটের সাথে যায়, পছন্দ হয় কিনা, যদি ভালো লাগে একটা নিয়ে নিব। চলে আসলাম এক্সো মোটোতে, রাস্তা পুরা কাটা রাখছে এখানে। আপনার 56 তোমার লেগা মিডিয়াম ঠিক আছে না? আর এখানে মিডিয়াম দেওয়া 57 টাকা, ওই হিসাবে মিডিয়ামও আমার জন্য ঢিলা, কিন্তু দেখি মিডিয়ামটা আমার জন্য ঠিক আছে। বাসা থেকে একটা চয়েস করে আসছিলাম, ভাবছিলাম পাবো কি পাবো না, তো পাইছি ফাইনালি আমার সাইজ। 30,000 টাকার হেলমেট, থাম্বনেল দিন। সুন্দর লাগতেছে না? কালার সুন্দর।
সুন্দর, ভালো লাগতেছে, মানাইছে। না তো আসা যাবে না। চলবো। রাস্তা কাটতেছে যে অনেক ধুলা। আজকেই চলো। কি করবা? মনোবলি খেলবো, আব্দুল্লাহ জেলে পাঠাবো। এটা লাগে তো তাড়াহুড়া। জেলে পাঠাইতে যে ভাই কি মজা, এটা তুমি থাকলে বুঝবা। আচ্ছা, আমার এই যে এক্স মাইক দেন, টাইপ সি ওয়ালা। মোটোটো থেকে এক্স মাইকটাও কিনে নিলাম। আমি এর আগে সানি লাইফের মাইকটা ইউজ করতাম, যেটা ডিজিআই অ্যাকশন 4-এর সাথে টাইপ সি হিসেবে খুবই ভালো মাইক, কিন্তু এতদিন এইটা ছাড়া আর বেটার অপশন ছিল না। তো এক্স মাইকটা খুবই ভালো একটা মাইক আমার জানা মতে ছিল, কিন্তু ওইটার যে জ্যাকটা ওইটা আর কি টাইপ সি ছিল না এতদিন। কিন্তু এখন ওরা টাইপ সিতে নতুন মাইক নিয়ে আসছে, তো এটার যেহেতু কোয়ালিটি খুব ভালো, তাই এটাও একটা নিয়ে নিলাম নতুন হেলমেটের সাথে। নতুন হেলমেটে একদম নতুন মাইকটাও সেট আপ দিয়ে দিব। তবে হেলমেট যেটা আমি নিছি একদম বাসা থেকে এটাই থেকে আসছি, এটাই ঠিক করে আসছি। শুধু দোয়া করতেছিলাম মনে মনে যে এটা যাতে অ্যাভেলেবেল থাকে, যেহেতু ডিসকাউন্ট চলতেছে, জিনিস থাকে না, বা থাকলেও ভালো কোয়ালিটিতে থাকে না, দেখা যায় যে ডিফেক্ট আছে, এই আছে সেই আছে, সমস্যা। কিন্তু ফাইনালি আমি জেনে নিলাম সব মিলে ভালো ছিল। 30,000 টাকার হেলমেট ডিসকাউন্টে 15,000 টাকায় পেয়ে গেছি, যেটার মডেল হচ্ছে স্করপিয়ন এক্সো 1400 এয়ার ফরচুনা। আমার হেলমেট কেনার যে প্রধান উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছে লাইট ওয়েট, যেন আমি ওইখানে কমিউনিকেটর, তারপরে মোটোব্লগের স্ট্র্যাপ, তারপরে ক্যামেরা, মাইক, এই সব কিছু সেট করে যাতে আমি কমফোর্টেবলি আমি ইউজ করতে পারি, যাতে লং ট্যুরে গেলেও আমার জন্য কোনো সমস্যা ফেস না করি। আশা করছি এটা আমাকে ভালো একটা ব্যাকআপ দিবে, কারণ একে তো লাইট ওয়েট, যেটা ছিল মেইন উদ্দেশ্য আমার হেলমেট কেনার, সেটা 100% ফুলফিল হবে। এবং সেকেন্ডলি সার্টিফাইড হেলমেট এবং ভালো হেলমেট, যেটা আমাকে প্রোটেক্ট করবে সেফটির দিক থেকেও, এটা খুব ভালো কাজে দিবে। সো স্করপিয়নের হেলমেটের যে বিশেষত্বগুলো, এগুলো আমি আপনাদের সাথে পরে আলোচনা করব। সো আসেন এখন হেলমেটের আনবক্সিংটা সেরে ফেলি। এখানে আমি সুন্দর করে সাজাইছি স্করপিয়ন এক্সো, তারপরে এখানে আছে আমার পুরাতন হেলমেটটা। তো অলরেডি আনবক্সিং করে ফেলছি, ইউজও করছি 1-2 দিন। এখন জাস্ট আপনাদের দেখাবো যে ভিতরে কি কি দেয়। তো প্রথমেই বক্সটা খুললে এরকম একটা ব্যাগের ভিতরে হেলমেটটা থাকে। ব্যাগের কোয়ালিটিটা একদম ওকেই মনে হয়েছে, কারণ আমার 6,000 টাকার যে এক্সোর হেলমেট, ওইটার ব্যাগের কোয়ালিটি আর ওইটার চেয়ে অনেক বেটার এবং মোটা। সো এই গেল হেলমেট। আর ব্যাগের ভিতরে আর আছে এখানে ম্যানুয়াল, স্করপিয়ন এক্সো 1400 এয়ার। আর তারপরে আছে পিন লক, এটা শীত প্রায় শেষ, তাই এখন আর লাগাই নাই, রেখে দিই, পরে লাগালে লাগাবো। সো হেলমেট নিয়ে বের হয়ে গেলাম আপনাদের জন্য ফার্স্ট ইমপ্রেশন রেকর্ড করতে। অলরেডি আমি 3-4 দিন ধরে হেলমেটটা ইউজ করতেছি। আমি এখানে মোটোব্লগ সেট আপও করে ফেলছি, কমিউনিকেটরও কিনে ফেলছি। সো এগুলোর ব্লগও আসবে সামনে। যেহেতু এটা একটা হেলমেট পারচেস ব্লগ ছিল, ভাবলাম এখানে ফার্স্ট ইমপ্রেশনটাও এখানে অ্যাড করে দিই, তাহলে আপনাদের এখানে ফিচারটাও একটু ডিসক্রাইব করলাম এবং কেমন লাগতেছে সোফার আপনাদের একটু ধরেন বললাম। সো রেকর্ড করতে করতে বৃষ্টি নেমে গেছিলো, সাইডে একটু দাঁড়াইছিলাম, এখন একটু কমছে, তাই আবার এটাকে কন্টিনিউ করি। প্রথমে এই হেলমেটের সার্টিফিকেশন নিয়ে যদি বলি, এটা হচ্ছে EC 22.05 সার্টিফাইড হেলমেট, এবং সাথে এটাতে আছে 4 স্টার্স শার্প রেটিং। এটা আসলে খুবই হার্ড 4 স্টার শার্প রেটিং পাওয়া, যা এটা এই হেলমেট অ্যাচিভ করছে। তার মানে বলা যায় সেফটির দিক দিয়ে এটা খুবই টপ নচ।
এবং আরেকটা পয়েন্ট যেটা দেখলাম, স্করপিয়নের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম আছে তারা খুবই অ্যাক্টিভ এবং তারা রেগুলার নতুন নতুন ফিচারের উপর কাজ করে, ইনভেনশন করে এবং এগুলা নতুন নতুন হেলমেটে তারা ইমপ্লিমেন্ট করে। সো তার মধ্যে যদি আমি কয়েকটা টেকনোলজি বলি যা এই হেলমেটে আছে, সেটা হচ্ছে প্রথমত এয়ারফিট টেকনোলজি। সো এয়ারফিট টেকনোলজিতে যেটা হয়, এক সময় হয় যে প্যাডিং লুজ হয়ে যায়, হ্যাঁ, বারবার পড়তে পড়তে প্যাডিংটা লুজ হয়ে যায়, কিন্তু এই এয়ারফিট টেকনোলজিটা থাকায় এটার প্যাডিংটা লুজ হয়ে গেলে কোনো সমস্যা নাই, কারণ এখানে একটা রেড বাটন আছে যেটা প্রেস করলে প্যাডিংয়ের ভিতরে একটা এয়ার কুশন আছে, সেটা পাম্প হয়। সো পাম্প হলে ওইটা যদি প্যাডিং লুজও হয়ে যায়, সেটা পাম্প হয়ে আপনার ফেসের সাথে শেপ নিয়ে সুন্দর মতো আপনার সাথে এটা টাইট থাকবে। সো এটা বারবার পড়তে পড়তে বা ওয়াশ করলে প্যাডিংটা যে লুজ হয়ে যাবে, প্যাডিং ছেড়ে দিবে, সেই ভয়টা নাই। এবং আরেকটা টেকনোলজি আছে যেটা খুবই অস্থির, সেটা হচ্ছে কুইক টেকনোলজি। এটা তারা এইভাবে নামকরণ করছে। সো এই টেকনোলজিতে আসলে কি হয়, আমাদের প্যাডিংয়ের ভিতরটা যদি ভিজে যায়, যেমন এখন এই যে বৃষ্টি পড়তেছে, একটু ভিজছে, তারপরে আমাদের মুখ ঘামতে পারে। সো এসব ভেজা থেকে যেসব দুর্গন্ধ সৃষ্টি হয় বা এটা শুকানোর যে ব্যবস্থাটা, এটা তারা কুইক টেকনোলজি দিয়ে খুবই সুন্দরভাবে এই ময়েশ্চারগুলো অ্যাবজর্ব করে ফেলে, যার কারণে এই হেলমেটটার প্যাডিং আরও বেশি দীর্ঘস্থায়ী হয়। এবং আরেকটা ফিচার যদি বলি, এটার মধ্যে কমিউনিকেটরের জন্য খুব সুন্দর করে ছোট স্লট করা আছে, যাতে আমি কমিউনিকেটরের স্পিকারগুলো ঠিক সুন্দর মতো বসাই দিতে পারি। তো এখানে আমি আমার যে নতুন কমিউনিকেটরটা কিনছি সেটা সুন্দর মতো এখানে সেট হয়ে গেছে, কোনো সমস্যা ছাড়াই। তার যা আছে সব সুন্দর মতো এখানে ফিট হয়ে গেছে, আমার কোনো মাথায় গুতা খাইতেছে না তার। তো সব মিলে খুবই ভালো একটা ফিচার এটা। এবং সাথে আপনারা তো দেখতেছেন এটাতে কিন্তু সানভাইজর আছে। তো সানভাইজর থাকা উপকারিতা হলো আমাকে বারবার চেঞ্জ করতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, সানভাইজর যেসব হেলমেটে থাকে ওইসব হেলমেট একটু ওজনে অনেক ভারী হয়, কারণ সানভাইজরের ওজনই আছে প্রায় 150 গ্রাম 100 গ্রাম। কিন্তু এটা সানভাইজর থাকা সত্ত্বেও এটা খুবই লাইটওয়েট। এটা এম সাইজের হেলমেট বলে এটার ওজন হচ্ছে 1300 ± 50 গ্রাম, মানে 1300 ± 50 গ্রাম, মানে খুবই লাইটওয়েট। এল সাইজ নিলে 1400 গ্রাম হয়ে যায়, আমারটা আবার এম সাইজ, যেটা আমার সাথে ম্যাচ করে। তো এটা খুবই লাইটওয়েট, এবং লাইটওয়েট থেকে বড় কথা হলো এটার ওয়েট ডিস্ট্রিবিউশন অস্থির। আমি যে মাথায় দিয়ে রাখছি কোনো কিছু ফিল হইতেছে না। আমি মেইনলি এই কারণেই হেলমেটটা কিনছি, যেটা আমি অলরেডি বলতেছি, যে আমি আমার আগের যে হেলমেট ওটার মধ্যে যদি আমি মোটর ব্লক সেট আপ করি, এখানে মাউন্ট, ক্যামেরা, কমিউনিকেটর, ভিতরে মাইক, তাহলে ওই হেলমেটটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা এত খারাপ, এবং ওই সব কিছু যদি লাগাই, আমার মাথা মনে করেন আধা ঘন্টা পর একদম আর তুলতে পারি না, এত বেশি ব্যথা করে। কিন্তু এই হেলমেটটা এদিক দিয়ে অস্থির, ওয়েট ডিস্ট্রিবিউশন একদম টপ নচ লেভেলের। অ্যান্ড লাস্ট বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাইস। ইজ ইট ওয়ার্থ ইট? এই কোশ্চেনটা যদি আমাকে করেন, 30,000 টাকা দিয়ে না আমি হেলমেটটা জীবনও কিনতাম না, কারণ এত টাকা পয়সা নাই। ব্যাপারটা হলো এখন এটা একটা ডিসকাউন্ট চলতেছে, এই কারণে হেলমেটটা আমি ডিসকাউন্টে গ্র্যাব করে নিলাম। যেই প্রাইসে আমি হেলমেটটা পাইছি ওইটার জন্য একদম পুরোপুরি ওয়ার্থ ইট। ভিডিওটাকে আর লম্বা করতেছি না, এই ভিডিওটা আসলে ছিল হেলমেট পারচেস ব্লগ এবং এটার যে ফিচারগুলো আছে এবং ফার্স্ট ইমপ্রেশন সেটা আপনাদের সামনে তুলে ধরা। ইনশাল্লাহ সামনে এটা অনেক দিন ইউজ করার পরে একটা রিভিউ ভিডিও বানাবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে হেলমেটটা আমাকে কেমন মানাইছে। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন ফর ওয়াচিং। এলসি আউট। আরে বৃষ্টি শুরু হয়ে গেছে।